তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এই সমার্থক শব্দ আলোচনা করব। তোমরা জানো এই সমার্থক শব্দ থেকে কিন্তু পঞ্চায়েতে 5 নাম্বার এসেছে এবং সমচারিত ভিন্নার্থক শব্দ থেকেও এসেছে, বিপরীত শব্দ থেকেও এসেছে। তাই আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী ভিডিও বানাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একবার ভিজিট করো, তাহলে তোমরাই বুঝতে পারবে এখানে কেমন ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা কিন্তু এর আগে প্রিভিয়াসের কোয়েশ্চেনটা দেখেছি, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি যে কোন কোন দিক থেকে কোন কোন কোথার থেকে তোমাদেরকে প্রশ্ন তুলে দিচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি। আর তোমাদের কী চাই বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের কিন্তু ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, এবং যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমরা কিন্তু সেই কমেন্টের উত্তর আমরা অবশ্যই দেবো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সমার্থক শব্দ, খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা। হ্যাঁ, এবং তোমরা বলবে এই পিডিএফটা পেয়ে যাবো কী করে? অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, এগুলো সমস্ত ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো দেখো, পিডিএফটা পাওয়ার আগে তো আপনাদেরকে পড়তে হবে, আপনারা দেখো ভালো করে, তারপরে তো পিডিএফ পেয়ে যাবে। পিডিএফের নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। অনেকে বলছে পিডিএফ কী করে পাবো, তো পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। এবং আজকে যে আমরা আলোচনার বিষয় সেটা হচ্ছে সমার্থক শব্দ। এই সমার্থক শব্দ থেকে বন্ধুরা 5 নম্বর তোমাদের এসেছিল প্রিভিয়াস ইয়ারের এক্সামে। তাহলে ভাবতে পারছো এই টপিকটা কতখানি তোমাদের ইম্পর্ট্যান্ট। তো আমরা কিন্তু এরকম সিলেবাস ভিত্তিকে আলোচনা করছি, আপনাদেরকে বারবার আমরা বলছি যে আমাদের চ্যানেলের ট্যাগ লাইন হচ্ছে সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী ভিডিও বানানো হয় আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা দেখতে পারো এর আগের ভিডিওগুলোও, সেগুলো কিন্তু সিলেবাস ভিত্তিকেই আলোচনা করা হচ্ছে এবং টিক্সের সাহায্যে আলোচনা করা হচ্ছে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। দেখো, অশ্ব মানে তোমরা সকলে জানো এটা ঘোড়া। আরও আছে এর সমার্থক অশ্বকে, আরও আমরা নাম জানি, সেটা হচ্ছে তুরঙ্গম, ঘটক, বাজি, হয়, তুরঙ্গ। এইগুলো সমস্ত কিছুকে আমরা ঘোড়াকে বলে থাকি। ঘোড়ার এতগুলো আমরা নাম জানি। অগ্নি আমরা জানি, আগুনকে আমরা বলে থাকি। তাহলে অগ্নির দেখো সমার্থক শব্দগুলো দেখো, বহি, পাবক, হুতাসন, অনল, বিভাবসু, বৈষ্ণর, সর্বভুগ, হ্যাঁ, তনুনপাত, এইগুলা। আকাশকে আমরা সকলে জানি, গগন বলে জানে থাকি। হ্যাঁ, তারপর অম্বর, নভ, অভ্র, বোম, আসমান। ঈশ্বরকে আমরা ভগবান, পরমেশ্বর, বিধাতা, দাতা, জগৎ পিতা, বিধি, জগৎদীশ, বিভু, পরমেশ্বর, পরমেশ, সৃষ্টিকর্তা, এগুলো আমরা জানি। ইচ্ছা আছে অভিলাষ, বাসনা, বাঞ্ছা, স্পৃহা, ইহা, মনোরোধ, আকাঙ্ক্ষা, স্পৃহা, সাধ। চাঁদকে আমরা দেখো, চাঁদকে আমরা কী জানি, শশধর, মৃগাঙ্ক, বিধু, হিমাংশু, শীতাংশু, অশ্বধিপতু, নক্ষত্রেশ, রজনীকর, নিশাকর, কুমুদাবন্ধম, হিমাকর, শশাঙ্ক, রজনীকান্ত, দ্বিজরাজ, সুধাকর, শশী, সোম, চন্দ্রমা, তারানাথ, তারাপতি। এবার দেখো চুলের দেখো কেশ, অলোক, কন্তল, কচ, শিরোরূহ। চোখের দেখো চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, নেত্র, দর্শনেন্দ্রিয়। জল অম্বু, বাড়ি, সলিল, ইরা, তৈ, উদক, অপ, নীর, পানীয়। নদীকে দেখো সরিত, স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, কৌলিনী, হ্যাঁ, তারপর নির্ঝরিণী, তারপরে বলিনী রয়েছে। পদ্মকে কমল, উৎপল, অরবিন্দ, তাম্রস, সরোজ, সরসিজ, জলজ, করঞ্জ, হ্যাঁ, রাজীব, শতদল, পঙ্কজ, ককনদ, পণ্ডরিক, হ্যাঁ, কুবলয়। তো এত সকলে আমরা জানতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো পর্বত, সেটা হচ্ছে গিরি, শৈল, আর্দ্রি, পাহাড়, অচল, ভূধর, নগ, শিখরী, এগুলো হচ্ছে পর্বত। পুত্র, অপত্য, আত্মজ, নন্দন, সুত, তনয়, এগুলো হচ্ছে পুত্র সমার্থক শব্দ। বিদ্যুতের, এটা আমরা বিজলি জানি, তড়িৎ, সৌদামিনী, চঞ্চল, ক্ষণপ্রভা। তো বন্ধুরা, এরপরে আমরা কিন্তু আপনাদেরকে বলে দেবো যে শব্দগুলোর মানে অবশ্যই আপনাদেরকে জানা দরকার। আমরা কিন্তু অনেকগুলো আলোচনা করছি, কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু কিছু বেশি রাখিছি, সেইগুলো অবশ্যই আপনাদেরকে বলে দেবো, তো শেষ পর্যন্ত দেখবে। তারপরে দেখো ভূষণ, এটা হচ্ছে অলঙ্কার, গহনা, আভরণ। ভ্রমণ, এটা হচ্ছে অলি, শটপট, ভৃঙ্গ, মধুকর, দ্বিরেফ,
মুখ আনন, আস্য, বদন, ভুণ্ড, এগুলো হচ্ছে মুখের সমার্থক শব্দ। মেঘের হচ্ছে বম্বুবাহ, জলধর, জলদ, বারিদ, জিমুত, নিরোধ, অম্বুজ, ঘনক, কদম্বিনী, বাল্যহক, পর্জন্য, পায়ে ধরে, এগুলো হচ্ছে মেঘের সমার্থক শব্দ। এবার দেখো রাজা, রাজার সমার্থক শব্দ খুবই ইম্পর্ট্যান্ট। নরেন্দ্র, ভূপতি, ভূপ, নৃপতি, মহিপতি, নৃপ, ভূপাল, নরেন্দ্র, ক্ষিতীশ, নরনাথ, নরপতি। এবার রাত্রি দেখো রজনী, যামিনী, নিশা, ক্ষণদা, প্রভাবরী, বরী, বিভাবরী, নিশি, থিনী, ত্রিজামা, এগুলো হচ্ছে রাত্রি সমার্থক শব্দ। শিবের সমার্থক শব্দগুলো দেখো কী কী রয়েছে। শঙ্কর, মহাদেব, দিগম্বর, ঈশান, শূলপাণি, উমা, উমাপতি, হর, ভবেশ, বিরূপাক্ষ, নীলকণ্ঠ, ভব, ত্রিলোচন, কৈলাসনাথ। সমুদ্রের দেখো সাগর, অর্ণব, তয়াধর, জলনিধি, জলাধি, বারিধি, রত্নাকর, সিন্ধু, পারাবার, পাথর, পায়োধি। এবার সরস্বতী দেখো পানি, ভারতী, বীণা পানি, বাঘ দেবী, বাঘেশ্বরী, শ্বেত পদ্মাসন, সোনাম, বিদ্যা দেবী। সাপের দেখো সর্প, অহি, ভুজঙ্গ, বিষধর, কাকোদর, ফণি, আশাবিষ, উরগ। এবার সূর্য দেখো অর্ক, আদিত্য, তপন, রবি, দীনেশ, দিনমণি, দিবাকর, প্রভাকর, দিনকর, ভাস্কর, মরিচিমালি, অসুমালি, তৃষ্ণাপ্তি, সবিতা, ভনু, মার্তণ্ড, মিহির। স্ত্রীটা খুবই ইম্পর্ট্যান্ট। রমণী, বাবা, বনিতা, লালন, কামিনী, মহিলা, নারী, অঙ্গনা, বামা, বালা, প্রমদা। আর হস্তি দেখো বারণ, গজ, মাতঙ্গ, করি, দ্বিরদ, দ্বীপ। তো এগুলা রয়েছে আমাদের কিছু সমার্থক শব্দ। তো তোমাদের সুবিধার্থে তোমাদের কোনগুলো মনে রাখতে হবে। তো বন্ধুরা অবশ্যই স্ত্রীটা তোমরা মনে রাখবে, তোমরা নোট ডাউন করো বন্ধুরা। আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, সেগুলো অবশ্যই মনে রাখবে। এই স্ত্রীটা ইম্পর্ট্যান্ট, সূর্যটা ইম্পর্ট্যান্ট রয়েছে, তার সাথে সাথে সমুদ্রটা ইম্পর্ট্যান্ট রয়েছে। আর বলে দিচ্ছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো শিবটাও ইম্পর্ট্যান্ট রয়েছে বন্ধুরা, শিবটা ইম্পর্ট্যান্ট, রাজাটা ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে বন্ধুরা, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। আর কি, আর আপনাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ পদ্মটা ইম্পর্ট্যান্ট রয়েছে, হ্যাঁ পদ্ম। তারপরে নদীটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে দেখো, তারপরে চন্দ্রটা তো ইম্পর্ট্যান্ট রয়েছে বন্ধুরা, চন্দ্র ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে ঈশ্বরটাও ইম্পর্ট্যান্ট রয়েছে, হ্যাঁ। তারপর এইগুলাই, অগ্নিটাও তোমরা ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এই কোটা অবশ্যই আপনাদের মনে রাখতেই হবে বন্ধুরা, কোনো করার নেই, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো এগুলো তো আমাদের কোনো ট্রিক্স নেই, এগুলো তো তোমাদেরকে মনে রাখতেই হবে। তাই তোমাদের সুবিধার্থে তোমরা বারবার এগুলো পড়ো। দেখো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অর্থাৎ তোমরা কী করবে বলো, ভিডিওটা লাগিয়ে দেবে, তোমরা যেমন গান শুনে সেরকমভাবে শুনতে থাকো, তোমাদেরই সুবিধা হবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি। পরের নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আমরা আসছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।